হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি মাছে আলুতে ঝোল করব, সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এইদিকে আমি আলু কেটে রেখেছি, দুটো লঙ্কা চিড়ে রেখেছি, একটা ছোট টমেটো কেটে রেখেছি, দুটো পেঁয়াজ কেটে রেখেছি। এইটাতে আছে আদা বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আর মাছ ধুয়ে রেখেছি আমি নুন হলুদ মাখিয়ে। আর এইদিকে ধনেপাতা কেটে রেখেছি, ঝোলটা হয়ে যাবার পরে নামাবার সময় দিয়ে নামাবো। আর এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তাতে মাছগুলো ছেড়ে দেবো গরম তেলে। মাছগুলো আমি হালকা হালকা করে ভাজবো। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি রং হচ্ছে। ওই গরম তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব মাছ ভাজার তেলটাতে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। ওই পেঁয়াজ ভাজার সাথে এই আলুগুলো আমি ভেজে নেব। ওই পেঁয়াজ ভাজাটার সাথে আলুগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, ওটাতেই আমি টমেটোগুলো যেগুলো কাটা ছিল দিয়ে দিয়েছি। আর এই যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে আর হলুদ আর নুন, ওই পেস্টটা আমি দিয়ে এই যে নাড়াচাড়া করব যতক্ষণ অবধি ভাজা না হচ্ছে। ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমার আলু পেঁয়াজ মশলা দিয়ে তা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ সবারই সাথে। এরপরে এতে আমি জল দিয়ে দেবো। নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো বন্ধুরা, হয়ে গেছে আলুটা সেদ্ধ। রংটা দেখেছো কি সুন্দর হয়েছে। এরপরে এতে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। গরম ঝোলে মাছগুলো দিয়ে ভাপে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ওই মাছের ঝোলে দুটো চিরা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর ধনে পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। নিয়ে ঢাকা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। কি সুন্দর রং হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই মাছের ঝোলটা আমি আমার মতন করে শেয়ার করেছি, আর তোমরা কে কীভাবে করো সেটা আমাকে জানাবে। রাখছি, টাটা।